আজকে যে ভোটার গাড়ি মোটরসাইকেল এবং গড়াই সংঘর্ষে একজন নিহত হয়েছে, আসলে তারা আপনার কি হয়? আমার ছোটো ভাইয়ের মেয়ে আর জামাই মারা গেছে। মেয়ে জামাই এখনও বেশি আছে। উনি যশোর সিএমএসে আর্মিতে চাকরি করতে, ওর আর্মির থেকে আসে, ওই আর্মির কর্মকর্তারা এসে নিয়ে গেছে ওনাকে। মেয়ে তো মারা গেছে জায়গায়। আপনারা কখন জানতে পারলেন আর কি আমাকে ঘটনাটি ঘটেছে? আমাকে 9:30টার দিকে আনুমানিক আমাকে একটা রিং আসলো। ওই ভুড়িয়া গাদি থেকে একজন বললো যে বড়দা গ্রামের একজন মারা গেছে। তখন আমি বললাম বড়দা কী মারা গেছে? তারপরে একটু পরে সংবাদ আসলো, জানতে পারলাম আমার গ্রামে আবার রিং দিয়েছিল, যে কোনো নাম্বার ম্যানেজ করে, কিন্তু অমুক অসুস্থ। আমার ভাইয়ের ছেলে বললো যে তুলি অসুস্থ। আমি বললাম তুলি তো মারা গেছে। তখন ওরা গ্রাম থেকে চলে আসলো এই অবস্থা। পরে আমি গেলাম, যে দেখি যে অবস্থা, ওই ফায়ার সার্ভিস আছে, হাইওয়ে পুলিশ আছে, ওদের সাথে কথা বললাম এবং দেখি লাস্টে ওরা ই করছে। সোহেল সাহেবের অবস্থা কি, কেমন জানতে পারলেন? আমি 6 তলায় গেছিলাম, হসপিটালে এসে ভর্তি করবার 6 তলায় গেলাম, যে দেখেছি সোহেল আমার সাথে কথা বললো, যে আমার বলছে আমার মাজার হাড় ভেঙে গেছে। ও নিজেই বলছে মাজার হাড় ভেঙে গেছে। তা আমি বললাম সমস্যা নেই, ডাক্তার আর সেনাবাহিনীর সাথে কথা বললাম, আলাপ করার পরে ওরা এসে নিয়ে গেছে ওনাকে সিএমএসে যশোরে, ওনাকে নিয়ে গেছে। আর এখন আমাদের আমরা এখন গিয়ার লাশটা নিয়ে গ্রামে বাড়ি চলে যাব। পুরো থানায় সংবাদ দিয়েছে, থানার থেকে মহিলা পুলিশ আসবে, ওনারা এসে দেখবে, রিপোর্ট করবে, তারপরে গ্রামে দাফন করা। হ্যাঁ জি, ওই গ্রামে বর্দাতে দাফন করবে। চাকরি করে, জি, সেনাবাহিনী চাকরি করে। ওর গ্রামের বাড়ির নড়াইল, লোহাবাড়িয়া নড়াইল। আচ্ছা, আর আপনার পোস্টিং প্রথমে ছিল চিটাগাং। চিটাগাং একটা 2 মাসের জন্য আবার পোস্টিং করে দিচ্ছে বগুড়ায়। বগুড়ায় আজকে সন্ধ্যায় জয়েন্ট হবে। কালকে ওরা বন্ধু সেনাবাহিনীর চাকরি করে, সেও মারা গেছে। মারা যাওয়ার পরে ওরা স্বামী স্ত্রী 2 জনে গেছে। গেলি পরে তারপরে ওরা আজকে এই ফেরার পথে বাইপাস থেকে এইরকম অ্যাক্সিডেন্ট করেছে। তার আগে ওর মা আমার সঙ্গে কথা বললে, ভাবি আমি রান্না করতেছি, ওরা এসে খাইয়ে দিয়ে বগুড়ায় চলে যাবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তাতে ভাবি আমিও অসুস্থ, আমি যে 2-3 দিন আগে পেটের ছেলে পাথর অপারেশন করেছি, আমার দেখার জন্য জামাই মেয়ে আসছে। আসার পরে এখন ননদের সঙ্গে কথা বললে বাসায় আমি গোসলে ঢুকছি। গোসল থেকে বেরোয়েই আমি সুমর পাইনি। একজন ফোন দিচ্ছে যে এরকম তোমার মেয়ে জামাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, তোমার এখনই যেতে হবে। আমি কাছে আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আর নড়াইল এই ছেলের মা বাবা ছেলের সঙ্গে কোনো পরিচয় রাখে না। ছেলেটার চাকরি কত বছর? ছেলেরা চাকরি মনে হয় এই 11 বছর। এনার নাম কি? এই ছেলের নাম হচ্ছে সোহেল রানা। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি নড়াইল লোহাবাড়িয়া। এনার পিছনে যিনি ছিলেন, এনার কি হয়? ওনার এর ওয়াইফ। এনার শ্বশুর বাড়ি কোথায়? এনার শ্বশুর বাড়ি, এই মেয়ের শ্বশুর বাড়ি নড়াইল। নড়াইল। আর ছেলের বাড়ি? আর ছেলের বাড়ি নড়াইল। জি। আর মেয়ের বাবার বাড়ি বর্দা শ্রীপুর, গারাগঞ্জের ওই পাশে। আপনি কি হন? আর আমি মেয়ের মামি, মেয়ের বড় মামি। বড় মামি। কখন সংবাদ পেয়েছেন? আমি সংবাদ পাইছি আপনার তখন বাজে 10টা, ওই সময় আমি সংবাদ পাইছি। তার মনে হয় 5 মিনিট আগে মেয়ের মার সঙ্গে কথা বলেছি। তা বললো যে ভাবি আমি রান্না বাড়া করতেছি, ওরা এরকম আসে খাইয়ে দিয়ে সোহেল আজকে বগুড়ায় পোস্টিং। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের গাড়ি উপস্থিত হয়েছেন গ্যাস ডিপোর সামনে, বইটার গাদি নামক স্থানে, যে গড়াই গাড়ি ও মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বলছিলেন বলেন। আপনি মুখ ঢেকে নেন, সমস্যা হলো। ছেলেটা বলছে ঘেমে ভিজা আছে, আমি আবার টাকাই দিচ্ছি তা কষ্ট আনছি। ওই গাড়ি আমার মাথা কাটতে দিয়েছে, আমার পেটের মধ্যে যন্ত্রণা, আমার খুব কষ্ট হচ্ছে।